907, এটা একটু দেখেন, ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে প্রাতকালীন প্রতিবেদন বা আমরা জানি মর্নিং রিপোর্ট। বিশেষ করে এটা হচ্ছে সশস্ত্র বাহিনীর স্পেশাল আর্ম ফোর্স রেজিস্টার যেটা বলা হয়, যেটা হচ্ছে মর্নিং রিপোর্ট আমরা 907। মনোযোগ দেন। মর্নিং রিপোর্টটা কোন বিধিতে করা হচ্ছে, এটা কোথায় সংরক্ষণ করা হচ্ছে, এটা কারা সংরক্ষিত করতেছে, কারা দায়িত্ব হচ্ছে, কাদের কাছে অনুমোদিত হচ্ছে, এবং এখানে এই প্রতিদিন কি কি রিপোর্ট উল্লেখ করা হচ্ছে, এখানে কি কি বিষয় হচ্ছে, এটা কি পূর্বাহ্ন অপরাহ্নের বিষয়ের সাথে কি কি বিবরণ উল্লেখ করা হচ্ছে, এখানে কি কি বিষয় অন্তর্ভুক্ত হচ্ছে। আমরা মর্নিং রিপোর্টের সাথে আমরা অনেক কিছুই সম্পৃক্ত, আমরা জানি। আমরা এখানে মর্নিং, যেহেতু আমরা অফিসে কাজ করেছি, আমরা পুলিশে ইন্টারনাল এবং অনেক কিছুই আমাদের কার্যক্রম, যেটা হচ্ছে আমাদের কার্যক্রম ডিউটির সাথে কার্যক্রম সাথে সম্পৃক্ত, এগুলো আমরা আমরা অনেক কিছু দেখছি মর্নিং রিপোর্ট কোথায় কোথায় প্রেরণ করতে হয়। তো এখানে যেটা বলছে মর্নিং রিপোর্ট, এটা আমরা বিশেষ করে আর্ম ব্রাঞ্চ, যেটা হচ্ছে স্পেশাল আর্ম ফোর্স এর ক্ষেত্রে মর্নিং রিপোর্ট তো সব জায়গা থেকেই আসে। সব জায়গা থেকে তো মর্নিং রিপোর্ট আছে স্পেশাল। আবার সব জায়গায় বলতে আবার কমিশনার অফিস তো আর মর্নিং রিপোর্ট দেয় না, মানে যার যার জায়গা যেখান থেকে যে আসার কথা, যে বিষয়গুলো ডিউটির সাথে কানেক্টেড, অর্থাৎ জনবল কি বলে এটাকে, আচ্ছা যাই হোক, আমরা দেখে আসি তাহলে মর্নিং রিপোর্টটা কি। যে এই রেজিস্টারটা কোন ফর্মে, বিবি ফর্মে 170 বলছে, এটা দুইটা অংশে বিভক্ত করে সংরক্ষণ করতে হবে। এটা মূলত রিজার্ভ অফিসার কর্তৃক সশস্ত্র পরিদর্শক, এখানে একটা বলছে সরাসরি বলছে সশস্ত্র পরিদর্শক আর্ম ইন্সপেক্টর, অথবা রিজার্ভ অফিস ইন্সপেক্টর আছে, যেখানে রিজার্ভ ইন্সপেক্টর হিসেবে তার তত্ত্বাবধানে রক্ষণাবেক্ষণ করে মর্নিং রিপোর্টটা, তাদেরই ক্ষমতা এটা। এবং সাধারণত বিশেষ সশস্ত্র বাহিনীতে যারা যারা আর্ম ব্রাঞ্চ কর্মরত কর্মকর্তাদের সংখ্যা, অনুমোদিত সংখ্যা, স্যাংশন অ্যালটমেন্ট সঙ্গে সঙ্গে সামঞ্জস্য করতে হবে, যে এটা তাদের হিসাব রাখতে হয়। তাহলে এখানে একে পেলাম কি, এটা কারা কারা দায়িত্বে থাকে, কারা কাদের সংরক্ষণ করা হয়, রিজার্ভ অফিস ইন্সপেক্টর কাছে তত্ত্বাবধান সংরক্ষণ করা হয়। আচ্ছা, সুপারিনটেন্ডেন্ট, একজন এসপির কথা বলা রয়েছে খতে, যেখানে এসপি এবং এডিশনাল এসপি এবং সহকারী পুলিশ সহকারী এসপি আর কি। সুপারিনটেন্ডেন্ট, অতিরিক্ত সুপারিনটেন্ডেন্ট এবং সহকারী সুপারিনটেন্ডেন্ট এবং ডেপুটি সুপারিনটেন্ডেন্ট যেদিন সকালের প্যারেডে উপস্থিত থাকবেন, যেভাবে বলছে আপনাদের পার্ট 2 এবং অ্যাকচুয়ালি ওয়ান প্যারেডের শিরোনামের বিপরীতে তাদের আদ্যাক্ষর ইনিশিয়াল প্রদান করবে। অনেক কিছু আসে পরীক্ষায়। পরীক্ষায় একটা এমসিকিউ আসলে যে কি জানি লেখার বড় অক্ষরে কি জানি একটা প্রশ্ন আসছে, খুবই আমরা দেখবো সামনে দিয়ে, যে মানে কিছু কিছু জিনিস আছে যে ফলে গিয়ে সহজ জিনিস ভুল হয়। আবার কিছু কিছু আপনারা পড়বেন না, দেখবেন পড়ার না পড়ে গেছেন, ওগুলো আবার কারেক্ট হবে, এটাই স্বাভাবিক। তাহলে এদের যে সকালে প্যারেডে উপস্থিত যারা থাকবেন, তাদের পার্ট 2 অ্যাকচুয়ালি ওয়ান প্যারেডের শিরোনামের বিপরীতে তাদের আদক্ষরে ইনিশিয়ালি প্রদান করবেন। এটা একটু রিডিং করে নেবেন। প্রতিদিনের রিপোর্টের যে মর্নিং রিপোর্টটা দেয় সংক্ষিপ্ত এর বাহিনীতে পূর্ববর্তী রিপোর্টের পর থেকে, যে পূর্ববর্তী রিপোর্টের পর থেকে পূর্বাহ্ন বা অপরাহ্ন সংঘটিত যে পরিবর্তন বিবরণ লিখতে হবে, কারা কারা কি কি থাকবে। এই যে দৈনন্দিন যে রিপোর্টটা আর কি, মর্নিং রিপোর্টটা হচ্ছে আমাদের থানায় যেরকম জিডি, জিডি যেরকম থানা এরিয়ার একটা আইনে বলা হয়, মর্নিং রিপোর্টটা কিন্তু আপনার প্রতিদিনের গত গতকালের চিত্র, আজকেরটা চিত্র না, আজকেরটা আবার আগামীকাল যাবে, এরকমই তো হয় তাই না। মর্নিং রিপোর্ট তো তাই, যে গতকাল পর্যন্ত মানে আজকেরটা আগামীকাল যাবে, হ্যাঁ এরকম। তো এখানে কি সাব ইন্সপেক্টর যদি একজনকে মৃত্যুবরণ করে বা পূর্বাহ্নে, এটা লেখা থাকবে। এএসআই হেড কনস্টেবল পদোন্নতি পেয়েছে অপরাহ্নে, দেখেন পূর্বাহ্নে কি যাচ্ছে, সাব ইন্সপেক্টর মৃত্যু, এখানে এটা যেটা আসছে আর কি। কনস্টেবল একজন নিয়োগপ্রাপ্ত হয়েছে অপরাহ্নে, একজন পদোন্নতি পেয়েছে অপরাহ্নে, এই বিষয়গুলো এখানে বলছে। নোট, এই সময় বেতন বিল প্রস্তুত করা, বাহিনী সম্পর্কে রিপোর্ট ও রিটার্ন তৈরিতে সহায়ক হবে। এবং এখানে আরেকটা জিনিস বলছে যে মিসকেলোনিয়াস ডিউটি, যে বিভিন্ন যে ডিউটি গুলো, কোথায় কতজন ডিউটি করতে হয়, কোন জনবলে কতজন যাচ্ছে, একটা সবাই এক এক জায়গায় মর্নিং রিপোর্ট এক এক রকম ফরম্যাট আকারে যখন এসপি অফিস থেকে দেয় বা পুলিশ হেডকোয়ার্টার বা কমিশন অফিস থেকে হয়ে থাকে ফরম্যাট অনুযায়ী। তো বিস্তারিত এখানে এখানে যে ফুট নোট উল্লেখ করতে হয়, যে এখানে যেসব কাজ দেখানো হয়েছে মর্নিং রিপোর্ট। কোন কর্মকর্তা উচ্চ পদে ভারপ্রাপ্ত অ্যাক্টিং অফ হায়ার র্যাঙ্ক থাকলে তার মূল পদমর্যাদা দেখাতে হবে, যেখানে সর্বোচ্চ দেখা যায় এখানে ডিসি থাকে 1, এডিসি 2, এরকম লেখা থাকে, এই বিষয়ে উল্লেখ করতে হয়। তো যাই হোক, এখানে আমাদের মূল বিষয়টা হচ্ছে 907-এ মর্নিং রিপোর্টটা, অনেকে জানে মর্নিং রিপোর্টে পেয়ার বিগত 907। এখানে দুইটা অংশ বিভক্ত সংরক্ষণ করতে হবে। এটা এটা রিজার্ভ অফিস কর্তৃক সশস্ত্র পরিদর্শক অর্থাৎ রিজার্ভ অফিস ইন্সপেক্টর সেখানে তত্ত্বাবধান করা হয়, জাস্ট এইটুকু মনে রাখেন, আর কিছু দরকার নেই। তাহলে বিশেষ সশস্ত্র বাহিনী রেজিস্টার মর্নিং রিপোর্ট কোন ফর্মে লিখতে হয়, আমরা দেখলাম বিপি ফর্ম 170। এবং এই যে অ্যাকচুয়ালি অন প্যারেড সে বিপরীতে কারা আদক্ষর প্রদান করবে, যারা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট অন গ্যাজেট অফিসারগণ থাকবে। বাহিনীর পরিবর্তনের বিবরণ কোথায় লিখতে হবে, প্রতিদিন রিপোর্টের নিচে। আচ্ছা, মিসকুলেন্ট ডিউটি কোথায় উল্লেখ করতে হবে, অবশ্যই এই যে পাদ ও টিকায় ফুট নোট দিবে, একটা ফুট নোট দিবে। কোন কর্মকর্তা উচ্চতর পদে ভারপ্রাপ্ত থাকলে তার কিভাবে দেখাতে হবে, অবশ্যই যে মূল সাবস্টেন্ডিং পদে পদে। তাহলে আমরা কি কি রেজিস্টার দেখলাম, 120 রক্ষণাবেক্ষণ করবে কে, রিজার্ভ অফিসে। প্যারেড উপস্থিত যাচাই বাছাই কে করবে, কলামে গেজেট অফিসার ইনিশিয়াল
দৈনিক পরিবর্তন রিপোর্ট নিচে উল্লেখ করতে যে পরিবর্তন হয়। আর হচ্ছে মেসকুলার ডিউটি যেটা অ্যাক্টিং র্যাঙ্ক এখনো ফুটনোটে লিখতে হবে। এখন যেটা পড়াবো এটা ইম্পর্টেন্ট, ভেরি